হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন ইন্টারনেট জোন ইউটিউব চ্যানেল। তো সম্প্রতি কয়েকদিন আগেই শেষ হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। যে সকল ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, বর্তমানে তাদের মনে একাধিক প্রশ্ন রয়েছে। বর্তমানে অধিকাংশ ছাত্রছাত্রী মনে করছেন সায়েন্স, আর্টস বা কমার্স নিয়ে পড়তে গেলে কত পার্সেন্ট নাম্বারের প্রয়োজন হয়। তো এই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিওটি। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেকটাই হেল্পফুল হতে পারে। তো বন্ধুরা, উচ্চ মাধ্যমিক স্তরে কোন বিভাগে পড়ার জন্য কত নম্বরের প্রয়োজন হয়? তো উচ্চ মাধ্যমিক স্তরে ৩টি বিভাগ রয়েছে, যেমন সায়েন্স, আর্টস এবং কমার্স। এবার দেখে নেওয়া যাক কোন বিভাগে পড়ার জন্য কত পার্সেন্টেজ নাম্বারের প্রয়োজন হতে পারে। আর্টস নিয়ে পড়ার জন্য কত পার্সেন্ট নাম্বারের প্রয়োজন? তো মাধ্যমিকে শুধুমাত্র ৫ নাম্বার সহযোগে পরীক্ষায় পাশ করলেই সমস্ত ছাত্রছাত্রীরা আর্টসে পড়ার এলিজিবিলিটি হবে। তো তোমাদেরকে এটা বলবো যে শুধুমাত্র পাস করলেই, অর্থাৎ পাস মার্কসটা তুললেই তোমরা এখানে আর্টসে ভর্তি হতে পারবে। যারা সায়েন্স নিয়ে পড়বে ভাবছো, তাদের জন্য প্রয়োজনীয় নাম্বার। তো অনেকেই মনে করেন সায়েন্সে পড়ার জন্য ৬০% বা ৭০% নাম্বারের প্রয়োজন, কিন্তু এক্ষেত্রে পর্ষদের কোনো নিয়মকানুন নেই। তুমি শুধুমাত্র পাস নাম্বার পেলেই উচ্চ মাধ্যমিক স্তরে সায়েন্স নিতে পারবে। এক্ষেত্রে কিছু কিছু স্কুল নির্দিষ্ট সিট থাকার কারণে নাম্বারের একটি সীমা বেঁধে দিয়েছে। অর্থাৎ কোনো স্টুডেন্ট ধরুন যদি 40% পায় বা 50% পায়, আর তার যদি সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা হয়ে থাকে বা ইন্টারেস্ট থাকে, তাহলে তারা অবশ্যই সায়েন্স নিয়েও পড়ার এলিজিবিলিটি হতে পারবে। এবার আসি কমার্সে পড়ার জন্য কত নাম্বার প্রয়োজন। তো মাধ্যমিকের পর কমার্সে পড়ার জন্য নাম্বারের কোনো সীমা নেই। ছাত্রছাত্রীরা যত খুশি নাম্বার পেয়ে থাকুক না কেন, ৩টি বিভাগ নিয়ে পড়াশোনা করতে পারবে। মাধ্যমিকের পর কিভাবে বিভাগ নির্বাচন করবে? তো এবার প্রশ্ন হলো, তুমি কিভাবে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক স্তরে বিভাগ নির্বাচন করবে, অর্থাৎ কোন কোন বিষয়ের ওপর ভিত্তি করে তোমার উচ্চ মাধ্যমিক স্তরে বিভাগ নির্বাচন করা উচিত। এক্ষেত্রে প্রথমে জানিয়ে রাখি, তোমার যে বিষয়ের প্রতি ভালোবাসা রয়েছে সেই বিষয় নিয়ে পড়াশোনা করলে সাফল্যের প্রবণতা বেড়ে যাবে। এক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীর একটি সমস্যা দেখা যায় যে পরিবারের চাপে বা পরিবারের স্ট্যাটাস মর্যাদা বজায় রাখতে অভিভাবকরা ছাত্রছাত্রীদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ছাত্রছাত্রীদের সায়েন্স পড়তে বাধ্য করে। কিন্তু সেই ছাত্রটার যদি ভূগোল বা ইতিহাস বা অন্যান্য সাবজেক্টে যদি ভালোবাসা থাকে আর সায়েন্সের প্রতি যদি ফিলিংস না থাকে, তাহলে কোনো দিনই সে ভবিষ্যতে এগিয়ে যেতে পারবে না। তার পক্ষে সেটাকে একটা বোঝা ছাড়া আর অন্য কিছুই মনে হবে না। ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ, মাধ্যমিকের রেজাল্ট বেরোতে এখনও কিছুটা সময় রয়েছে। এই সময়ে নিজেকে একটু সময় দাও এবং নিজে ভবিষ্যতে কি নিয়ে এগোতে চাও তা তুমি তোমার পরিবারকে জানাও। এবং অভিভাবকদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদের ইচ্ছা অবশ্যই শুনুন এবং আপনাদের পছন্দ মতো কোনো বিষয়ে নিজের সন্তানদের উপর চাপিয়ে দেবেন না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অন করে রাখুন।